আচ্ছা, বর্তমানে এখন পুরুষরা মেয়েদের অত্যাচারের যন্ত্রণায় এতটাই অত্যাচার করতেছে, পুরুষরা এখন দুধ দিয়ে গোসল করে পাপ মুক্ত হচ্ছে, তারপরেও মানে শেষ বিদায়টাও হচ্ছে না একটা মেয়ের কাছ থেকে। ঘুমের ঘরে তার জীবনের তরে তার লাইফে বেঁচে থাকার যে সম্বল, যে বেঁচে থাকবে সেই জিনিসটাই তার কেটে দিচ্ছে একমাত্র আমাদের মতন কিছু মুখোশধারী কালসাপের চেয়েও বিষাক্ত কিছু মেয়েরা। আসলেও এরকম একটা ঘটনা যদি আমাদের লাইলাবু যদি মামুন ভাইজানের সঙ্গে করতো, এর চেয়ে বেশি মানে এই যে জুনিয়র সাকিব আর ওই যে শিখা আপু যে কাজটা করছে জুনিয়র সাকিবের সঙ্গে, এরকমের সেম কাজটা যদি আমাদের লাইলাবু যদি খালি করতো আমাদের মামুন ভাইজানের সঙ্গে, আমাদের দেশবাসী আরও অনেক খুশি হতো। আসলেও কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলাই মাঝে মাঝে। যে আমাদের মামুন ভাইরে দেখছিলাম যে সেদিনকে একটা মেয়ের কাছ থেকে সে জীবনের মতন বাঁচার জন্য সে কি করেছে, দুধ দিয়ে গোসল করাইছে যাতে পাপ মুক্ত হয়ে যায়, এবং শিকাবো এরকম কিছু করছে। আরও এরকমের বেশি নিউজ পাওয়া যাচ্ছে যে তারা মেয়েদের কাছ থেকে মানে বাঁচার পরে তারা দুধ দিয়ে গোসল করতেছে, দুধ দিয়ে গোসল করার পরেও তারা কোনো শান্তি খুঁজে পাচ্ছে না। ঘুমের ঘরে হয়তো বা মেয়েরা তো মানে ঘির যদি আগুনের কাছে থাকে তাহলে তো একটু গলবেই, আপনারা বুঝে নেবেন। এতটা খোলামেলাভাবে আমি কথাগুলো বলতে পারতেছি না। তো মনে করেন যে যদি একটা পুরুষ মানুষ তার ঘরের বউ বা কোনো বউ স্ত্রী যদি কাছে যায় বা রহস্যজনক মধুর সুরে যদি কোনো কথা বলে, কিন্তু মেয়েদের মনের ভিতর যে এত শয়তানি পেঁয়াজ 2.5 পেজের জিলাপির মতন আছে, একটা পুরুষ তো আর জানে না। সে তো সরলতা বিশ্বাস পেয়েই তার বউকে বা তার আর মানে তার বান্ধবী বলে না, যাই বলেন, এখন বর্তমানে শোনা যাচ্ছে যে 3-4 বছর শোনা যাচ্ছে যে ও আমার জান কলিজা পরাণ, অবশেষে শোনা যাচ্ছে কি না তাদের বিয়েই হয়নি, অথচ তারা 3-4 বছর সংসার করতেছে। তো একটাকে আমি বিয়ে বলি না, আসলেও কি বলবো জানি না। তো দেখা যায় যে ঘুমের ঘরে বা হোক আর মানে ভালোবাসার আবেগে দুধ খাওয়াচ্ছে, এটা খাওয়াচ্ছে, খাওয়াই এমনভাবে ঘুম পাড়াচ্ছে। তো আমাদের শিখাবো নাকি বলছে যে আমি যদি তোমাকে না পাই আর কাউকে পাইতেও দেব না, কেউরে খাইতেও দেব না। তা লাস্টে কি করছে, কেটেই দিয়েছে। আর লাইফে কোনো দাম নেই, যেটা নিয়ে এত অহংকার করো পুরুষ সেটা আর তোমার নেই আসলে।